পয়লা বৈশাখে চিকেনের একটি পদ বাঙালি থালিতে থাকবে না, এটা তো হতেই পারে না। তাই পয়লা বৈশাখ স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 2 চামচ টক দই, সাথে খুব সামান্য সর্ষের তেল দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে চিকেন আছে 400 গ্রাম। চিকেনগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 3টি শুকনো লঙ্কা, 4টা এলাচ, 5টা লবঙ্গ, সামান্য দারচিনি, সামান্য জয়িত্রী, আর দিয়ে দেব 8-10টা গোলমরিচ। শুকনো খোলায় মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 4 পিস আলু, সামান্য লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলু আর প্রায় ভাজা হয়ে আসবে, তখন সেদ্ধ করে রাখা 2টো ডিম দিয়ে দেব। দিয়ে আলুর সাথে ডিমগুলোকে ভেজে নেব। আলু ডিম খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় কেটে রাখা 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট হতে দেব। চিকেনগুলোকে 1 মিনিট রান্না করে নেওয়ার পরে এবার ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে 15 থেকে 20 মিনিট হতে দেব। মাঝখানে মাঝখানে কিন্তু অতি অবশ্যই 3-4 বার করে নেড়ে নিতে হবে। চিকেনগুলো যখন 70% কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে কিন্তু খুব ভালো করে তেলও ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার স্টিমটাকে একদম লো করে ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট হতে দেব। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য প্রায় রেডি। এবার নামানোর আগে হাফ চামচ হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব, অবশ্যই গরম ভাতের সাথে।
রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।